কারণ জেসিবি আর সবার কাজ একসাথে হতে পারে না। তাহলে যদি সবার জন্য কাজ আর সবার জন্য শিক্ষা চাইতে হয়, আর তার জন্য যদি সমাজটাকে বদল করে দিতে হয়, তাহলে এই সমাজ বদল করতে গেলে যাদের গায়ে চুলকানি হবে তারা নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না। যারা এই সমাজে না খেতে পেয়ে আছে, যারা এই সমাজে কাজ না পেয়ে আছে, যারা এই সমাজে না বিচার পেয়ে আছে, আর যারা এই সমাজে না খেটে শুধু লুটে বহাল তবিরতে আছে, এই লুটে খাওয়ারা সহজেই সমাজ বদল করতে দেবে আমাদেরকে? কি মনে করেন দেবে? কি দেবে না তো? তাহলে এই লড়াইটা কঠিন না সহজ? কঠিন তো। তাহলে কঠিন লড়াই লড়তে গেলে বাড়িতে বসে লড়াই হবে না তো? না। কোথায় দাঁড়াতে হবে? রাস্তায়। তাহলে আজকের আমাদের 19তম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশের প্রথম আপনাদের কাছে দাবি আর আমাদের অঙ্গীকার, দেখা হবে লড়াইয়ের রাস্তায়। আর এই লড়াইয়ের রাস্তায় দাঁড়াতে গেলে আক্রমণ আমাদের উপরে আসবে। মনসুর তো একা নয়, রাজীবুলও একা নয়, সুদীপ্ত, স্বপন, আনিস কেউ একা নয়। আচ্ছা, এরা তো রাজনীতির সাথে যুক্ত ছিল। আরজি করের ডাক্তারটা রাজনীতি করতো নাকি? আরজি করের ডাক্তার বাবুটার কোনোদিন কোন রঙের ঝান্ডা নিয়ে কোনো ছবি দেখেছেন? দেখতে পাননি তো। তাহলে আরজি করের ডাক্তারটাও রাজনীতি করুক বা না করুক, ঝান্ডা কাঁধে থাক বা না থাক, ও কিন্তু সেফ নয় পশ্চিমবঙ্গের মাটিতে। এটা তো এ রাজ্যের প্রশাসন পরিষ্কার বলে দিল। সরকারি ডাক্তার তো চেম্বার খুলে বসেনি তো, আরজি করে চেম্বার খুলে বসেছিল নাকি? সরকারি ডাক্তার তো সরকারি হসপিটালে তো রাত্রিবেলা ঘটনা ঘটেছে তো। সিবিআই বলুক আর রাজ্য পুলিশ বলুক, সবাই তো বললো রাতের বেলা ঘটনা ঘটেছে। সব থেকে সুরক্ষিত ডিপার্টমেন্ট যেটা ইনফেকশাস ডিপার্টমেন্ট, যেখানে ডাক্তাররা পর্যন্ত নিজেরা নিরাপত্তা সুরক্ষাকে গ্যারেন্টি করতে চায়, সেই ডিপার্টমেন্টে একজন ডাক্তার নিজের কাজের জায়গায় খুন হয়ে গেল। শুধু খুন না, রেপ হয়ে খুন হলো। আচ্ছা, রেপ হয়েছে এটা আমরা